কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে, ওই বান্দা যতক্ষণ অন্য কারো সহযোগিতা করে। কোন ব্যক্তি অন্য কারো যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে পারে। তাহলে পরোপকার করা এটা ভালো কাজ, ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ। ঋণ যিনি নিবেন, যার পেরেশানি দূর হবে, তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া, উভয়টা প্রশংসার কাজ হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, হাদিসের কিতাব তাবরানী শরীফ, এই কিতাবের 3070 নম্বর হাদিসের বর্ণনা, 3870 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি খালকা খালাকাহুমুল্লাহু লিহাওয়াইজিন নাস। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পুরা করার জন্য। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য। দেখবেন অনেক মানুষ আছে মাশাআল্লাহ, অন্যের সব সময় সহযোগিতা করে। ইয়াফজাউন নাসু ইলাইহি ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওই সৃষ্টি যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য, অন্য মানুষরা পেরেশানির মধ্যে পড়ে তাদের কাছে আসে, খুব পেরেশানি নিয়ে আসে, আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দেয়। উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের পেরেশানি দূর করে দেয়, প্রয়োজনগুলা পুরা করে দেয়, আল্লাহ নবী বলেন তারা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করে নেয়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আ'আনা আবদান সাবাতাল্লাহু লাহু মাকামাহু ইয়াওমা তাজুলুল আকদাম। কোন ব্যক্তি যদি কোন বান্দার সহযোগিতা করে, আপনাদের এই এলাকার কেউ আরেকজনের সহযোগিতা করলেন, নবীজি বলেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন তার পা পিছলে গিয়ে সে জাহান্নামী হওয়ার সম্ভাবনা, সেদিন আল্লাহ তাকে অটল রেখে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা মানে কাউকে আল্লাহর জন্য কর্জে হাসানা দিলেন, আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আল্লাহ রিজিক বাড়ান, আল্লাহ রিজিক সংকুচিত করেন। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, তোমরা যদি যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা যদি আমার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি তোমরা সহযোগিতা করো, সাহায্য করো, ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে কি দাও? কর্জে হাসানা দাও, ঋণ দাও। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব পাপগুলা মুছে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা উদখিলান্নাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তো ঋণ দেওয়া তো ভালো, তো বুঝাইতে চাইলাম যাকে দেওয়া হবে তিনি বিশ্বস্ত হতে হবে। তিনি কি হতে হবে বলেন? এই বিশ্বস্ততা যখন বাড়বে দেখবেন সুদের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ما من مسلم يقرض قرضا مرة كان كصدقته مرتين।
নবীজি বলেন কোন মুসলমান অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কয়বার? আপনি কাউকে 10 টাকা একবার ঋণ দিলেন আর আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলেন, তাহলে ডাবল করলেন দান। ঋণ দিলেন 10 আর 20 টাকা দান করলেন, তাহলে ডাবল হলো দান। নবীজি বলেন কোন ব্যক্তি অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কানা কা সাদাকাতিহি মাররাতাইন, আল্লাহ তাকে 2 বার সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। একবার ঋণ দিলে 2 বার সদকার সওয়াব, একবার ঋণ দিলে 2 বার দান করার সওয়াব। তো বুঝাইতে চাইতেছি বারবার, ঋণ দেওয়া ভালো, যিনি নিবেন তিনি বিশ্বস্ত হতে হবে। তাহলে দেখেন, ঋণ দেওয়া ভালো, আবার ঋণের টাকাটাও আপনি পেয়ে যাবেন যদি বিশ্বস্ত হয়, এতে আপনি ডাবল সদকার সওয়াব পাবেন। আমি শুধু বুঝাইতে চাইতেছি বিশ্বস্ততাটা যেন আমাদের থেকে উঠে না যায়। এটা উঠে যাওয়া কিয়ামতের অপেক্ষা করা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি বলেন, عن براء بن عازب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনলাম, মান মানাহা মানিহাতা লাবান, কেউ যদি কাউকে একটা দুধালু গরু দেয়, দুধের গরু বুঝেননি, মানে যে গরু থেকে দুধ দোয়ানো যাবে, এরকম দুধের একটা পশু দিছে, এটা গরু হতে পারে, অন্য কোনো দুধের পশু, যেই দুধ আমরা খাই, কাউরে দিছে যে আপনি দুধ খাবেন, এই জন্য দিলাম আপনাকে। মান মানাহা মানিহাতা লাবান আও ওয়ারতিন, কেউ যদি কাউকে স্বর্ণ রূপা ঋণ দেয়, আগের যুগে ছিল আপনার স্বর্ণ রূপাই টাকা পয়সার মতো ঋণ দেয়, আও হাদা জুকাকা, অথবা কেউ যদি কোনো পথিককে রাস্তা দেখা যায়, কুটুমপুর এই দিক দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকছে, আপনারা বললো ভাই আমি অমুক জায়গায় যাবো, রাস্তাটা দেখায় দেন, আপনি রাস্তা দেখায় দিলেন, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। কাউকে দুধ খাওয়ার জন্য গরু দিলেন, আপনি কাউকে স্বর্ণ রূপা ঋণ দিলেন, অথবা আপনি কাউকে রাস্তা দেখায় দিলেন, আল্লাহ তাকে গোলাম আজাদ করার সওয়াব দান করবেন।